হচ্ছে কস্ট এফেক্টিভ স্যাটেলাইট লঞ্চ করি। অন্যান্য দেশগুলো আমাদের কাছে এই কস্ট এফেক্টিভ স্যাটেলাইট তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। আমরা বর্তমানে সেকেন্ড লার্জেস্ট মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার। ডিফেন্স এক্সপোর্ট আগে হতো 1900 কোটি বছরে, 1900 কোটি। এখন বছরে এক্সপোর্ট হচ্ছে 21,000 crore। 90টির বেশি দেশে আমরা রপ্তানি করছি। সরকারি কাজে আমরা বিদেশি সফটওয়্যার ব্যবহার করতাম, মেইল ইউজ করতাম, জিমেইল ছিল, এতে ডাটা কম্প্রোমাইজ বা অর্থাৎ হ্যাক হওয়ার সম্ভাবনা ছিল। এখন আমাদের নিজস্ব জুহু ইউজ করছি। চন্দ্রায়নের সফলতা ভারতকে পৃথিবীর দরবারে এক বিশেষ সম্মানের জায়গায় দাঁড় করিয়েছে। পৃথিবীতে ছোট বড় মিলে 200-র উপর দেশ রয়েছে, তার মধ্যে ভারত একমাত্র দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযানের সফট ল্যান্ডিং করতে পেরেছে। আজকে বন্দে ভারতের মতো অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্রেন ভারত নিজে তৈরি করছে এবং পৃথিবীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা কি করতে পারি। রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম যেমন ইউপিআইতে সারা পৃথিবীতে আমরা প্রথম স্থানে রয়েছি। সারা পৃথিবীতে ডিজিটাল লেনদেন যা হয় তার 49% ভারতে হয়, আর সারা পৃথিবীতে 51%। নতুন যা স্টার্ট আপ হচ্ছে ভারত সারা পৃথিবীতে তৃতীয়। ডিজিলকার, কোউইন, জেম এগুলো আমাদের নিজস্ব। পৃথিবীতে যত ভ্যাকসিন দরকার তার 60% ভারত সাপ্লাই করে। ভারতকে বলা হয় ফার্মেসি অফ দি ওয়ার্ল্ড। পৃথিবীতে মোদিজি এখন ভারতকে পৃথিবীর শস্য ভাণ্ডার করতে চাইছে। পৃথিবীতে সবচেয়ে বেশি দুধ উৎপাদন হয় ভারতে। চাল উৎপাদন আমরা সেকেন্ড ছিলাম, বর্তমানে আমরা পৃথিবীতে নাম্বার 1। 24-25-এ ইন্ডিয়া 150.18 মিলিয়ন টন চাল উৎপাদন করেছে। চায়না 1 নম্বর ছিল, চায়না উৎপাদন করেছে 145.28 মিলিয়ন টন। তার মানে আমরা এখন বর্তমানে নাম্বার 1। আমরা যদি লাস্ট 8 to 10 ইয়ার্স আমরা যদি ওয়ার্ল্ড জিডিপি গ্রোথ রেট দেখি, তাহলে ওয়ার্ল্ডের গ্রোথ রেট 2.5%, ইন্ডিয়া 6.37%, আপনাদের ত্রিপুরা 10.5%। তা আজকে শুধু তাই নয়, ভারতবর্ষ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম 5G ব্যবহারকারী দেশ। 6G চালু করার চেষ্টা করা হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বিশ্বের বহু দেশকে পিছনে ফেলে এগিয়ে চলছে ভারতবর্ষ। ভারতমালা প্রকল্পে গোটা দেশে সড়ক নির্মাণ এবং পরিবহন ব্যবস্থার উন্নয়ন অকল্পনীয় গতিতে। কৃষি ব্যবস্থা ও কৃষি নির্ভর জীবনের উন্নয়নে অবিরাম কাজ চলছে। ন্যাশনাল সোলার মিশন প্রকল্পে সৌরশক্তি এবং সৌরশক্তি নির্ভর প্রযুক্তিকে উন্নয়নমূলক কাজে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। স্মার্ট সিটি মিশনের অধীনে দেশের 100টি শহরকে সার্বিকভাবে উন্নততর এবং সমৃদ্ধতর করে তোলার কাজ চলছে। এর মধ্যে আমাদের রাজ্যের আগরতলা শহরও রয়েছে। আমাদের দেশে অর্গানাইজ সেক্টরে কর্মসংস্থানের ক্ষেত্রে বিগত 10-12 বছরে ব্যাপক উন্নতি ঘটেছে। WPR বা যাকে বলা হয় ওয়ার্কার পপুলেশন রেশিও এখন অতীতের রেকর্ড ছাপিয়ে 53.2% হয়েছে। বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রে বর্তমান কেন্দ্রীয় সরকার উল্লেখযোগ্যভাবে সফল। 17-18 সালে বেকারত্বের হার ছিল 6.1%, কিন্তু 2025 সালে তা কমে 4.7% হয়েছে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। 2015 সালে আমাদের দেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ছিল 0.609, 2025 সালে সেটা হয়েছে 0.685। এটা অবশ্যই আমাদের এক গুরুত্বপূর্ণ অর্জন। 2011 সালে আমাদের দেশের সাক্ষরতার হার ছিল 72.98%, 22-23 সালে তা বেড়ে হয়েছে 80.9%। এই সময়ের মধ্যে দেশের কিছু রাজ্য 100% সাক্ষরতার গৌরব অর্জন করেছে। আমাদের রাজ্য ত্রিপুরা তার মধ্যে অন্যতম। আমাদের দেশের স্বাধীনতা ও সাধারণতন্ত্রের বয়স যত বাড়ছে সেই অনুপাতে প্রগতি ও সমৃদ্ধির হারের বৃদ্ধিও ঘটে চলছে। বিগত 1 দশকেরও বেশি সময় ধরে এটি সম্ভব হয়েছে দেশের যোগ্য নেতৃত্ব, সুপরিচালিত সরকারি ব্যবস্থাপনার সমন্বয়ে। আজকে এই প্রজাতন্ত্র দিবসে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে, আমরা আমাদের অধিকার সম্পর্কে যেমন সজাগ থাকব, তেমনি সততা ও নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করব। আর সেই বিষয়টিকে
নিশ্চয়তা দিতে পারলেই আমাদের ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠত্বের মর্যাদা অর্জনে সক্ষম হয়ে উঠবে। পাশাপাশি যথাযথ মর্যাদাভাবে আমাদের স্বাধীনতা ও আমাদের সাধারণতন্ত্র